গঙ্গা নদীর উৎপত্তি বলো, আর কি বলবো বলো। উত্তরাখণ্ডের কুমার হিমবাহ থেকে গোমুখ গুহা। আর কোন দুটি জলধারার মিলিত হয়ে গঙ্গা তৈরি করে? একদম তাই। সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? সিংকাওয়া থেকে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোন তোমার হিমবাহ থেকে? চিমান্দু। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী বলতো কোন স্টেট দিয়ে ভারতে প্রবেশ করেছে? একদম কারেক্ট। এবং যখন যেটা বাংলাদেশে গেল তার নাম কি হয়ে গেল? ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে যায় তখন তার নাম কি হয়ে যায়? পদ্মা এবং মেঘনা। কারেক্ট। যখন গঙ্গা নদী যাচ্ছে তার নাম হচ্ছে পদ্মা, আর ওই পাশে আসলে কি তার নাম হচ্ছে মেঘনা। নর্মদা নদীর উৎপত্তি কোন শৃঙ্গ থেকে হচ্ছে? এটা কোন পর্বত শ্রেণীর মধ্যে আছে বলতো? মৈকাল পর্বত শ্রেণী, মৈকাল। ঠিক আছে, অমরকণ্টক। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে যে নদী যায় তার নাম কি? নর্মদা নদী। কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই বলতো, কি কারণে? বলো। হ্যাঁ, বলতো বদ্বীপ হয় কোন নদীগুলোতে? না না, বলো। আচ্ছা, বদ্বীপটা তৈরি হয় কিভাবে? একটা নদীর তিনটে গতি, কি কি আছে? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে কি হয়? ক্ষয় কার্য হয়। মধ্যগতিতে কি হচ্ছে? বহন হচ্ছে। এবং তৃতীয় যে গতি, নিম্ন গতি, সেটা সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, এই নর্মদা নদী কি হচ্ছে? উপর থেকে হচ্ছে। তো এরা কি, এর নিম্ন গতি ভারতের মধ্যে অ্যাকচুয়ালি নেই। এটা কি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে কি হচ্ছে, পুরো যে খাম্বার যে উপসাগরটা আছে ওখানে মিলে আছে। কিন্তু যদি আমি গঙ্গা নদী বলি, কত উপর থেকে আসছে, ক্ষয় করতে 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 কি হচ্ছে, বিশাল বড় একটা বদ্বীপ তৈরি করে ফেলেছে। বদ্বীপ মানে সেই গতি পুরো শেষ হয়ে গেছে, পুরো নিম্ন গতি, মানে তার কোনো গতি নেই আর জায়গাটা আছে। ঠিক আছে। আচ্ছা, ভারতের কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী? মাহি নদী। সাবাস। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো। আহমেদাবাদ নদীটি কোন নদীতে অবস্থিত? সবরমতী। বা সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? হ্যাঁ, আরাবল্লী পর্বতটি কোথায় অবস্থিত বলেছিলাম? ভারতের আরারি অবস্থিত। আরারি অবস্থিত কোথায়? দিল্লিতে আছে, রাজস্থানের মধ্যে কিছুটা আছে। এই জন্যই আরাবল্লী পর্বত কি আমাদের ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট পর্বত শ্রেণীর মধ্যে একটা পড়ছে। এইটা আছে আছে বলেই কিন্তু রাজস্থানে কিন্তু কি হচ্ছে, রাজস্থানে মৌসুমী বায়ু যাচ্ছে না। বুড়িগঙ্গা নদী বা বৃদ্ধ গঙ্গা নদী নামে পরিচিত কোন নদী? গোদাবরী।